ওয়াজ হইয়া খালি রাজনীতি, এরপরে ধরে হতা আর হতা ফেট নীতি। ইন্নামাল কিজবুলি কুল্লি জুনুবে উম্মুন, মার গর্ভত যেভাবে সন্তানের জন্ম হয়, মিছা মাতর ফেটতনে কবিরা সগিরা শিরিক বেদাত কুবুরি শক্তির জন্ম হয়, ও ডরে যে মানুষে হাফিজুল লিসান তার জিহ্বারে সংযত রাখছে, হে হইলে একজন প্রকৃত মুসলমান হলো। সুবহানাল্লাহ। বিচারি হলোর মাঝে পয়সা আইয়া যে মানুষে বিচার করে, এরার মাথা থাকবো তলে দি, ফাও থাকবো উপরে দিয়া, সূরাতুল খিনজিরে শুয়ার আল্লাহ খান গাড়ি দেখাইয়া হাসরের ময়দান আল্লাহর জাহান্নামে পৌঁছাইবা। এই জাহান্নামে যাইবার ভয়ে এই মানুষ তার খাসলত যারা বদলিয়েছে এরা হইল জালিকাল ফাউজুল কাবীর, আর যারা খাসলত বদলিয়েছে না ফাতুহুম ইলা সিরাতিল জাহিম, এরা জাহান্নাম জাহিম দুজখের দিকে পথ প্রদর্শন করে হইব। এরা জাহান্নামী, এরা দুজকি, এরা আযাবপ্রাপ্ত, এরা হইল ধ্বংসপ্রাপ্ত। বলুক নাউযুবিল্লাহ। আলিম হইছে কিন্তু অত বেঈমান, অত ঠাঠা মিজো মাতে। এ আল্লাহ হারা জীবন আগে নমাজ পড়ছি কাবাতি শরীফতি আল্লাহু আকবার হইয়া হানো নাবি নিছে আমনে ফরছই না নিসাব এখন একটা বার হয়েছে কাবাতি শরীফতি আল্লাহু আকবার। আগে বেটিনতে দিতা বুকুত, এখন তারা বুকুত মারে। এখন ইদানিং তারা বেটিনরা আল আলিমুল কাজ্জাব, আলিম আল্লাহর মাঝে মিথ্যাবাদী আলিম, কুরআন এবং হাদিস ইতারে গুফন রাখিয়া আর মশলা মশাইল দিয়ে সঠিক কাণ্ডে গুফথাইয়া এখন নতুনভাবে দরকার একটা জিনিসের উদ্ভাবন করতে আছে। এরার নাম শায়েখ, এরার নাম হইল আল আলিমুল কাজ্জাব, বেঈমান মিথ্যাবাদী আলিম। সালাসাতুন ফিন্নার, তিন দাগিরে প্লান্টিক শটে জাহান্নামে দিবা। এর মাঝে মিথ্যাবাদী মশলা জাননেওয়ালা এগিয়ে দেন মশলা লুকাইয়া, এরপরে দরকার হক জিনিসে লুকাইয়া আর বেহক জিনিসে প্রকাশ করিয়া সমাজরে দরকার কিতা করছে নষ্ট করতে আছে। এই বেঈমান আলিম হল আল্লাহর জাহান্নামে দাখিল হইব। বলুক নাউযুবিল্লাহ। ওদের ফুয়াইজেন 3 কোয়ার্টার আর 4 কোয়ার্টার বড়রা, এগুলোর দায়িত্ব বাবার উপরে না নাই, মার উপরে রায়নি। ই বিহায় আর শরম লাগে না নি তার মার সামনে বয়ে গেলে এগুহিন দিয়া, তার বাপে দেখে না নি। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। বলুক একবার আস্তাগফিরুল্লাহ। আমরা সব দায়িত্বশীল। ও ফুয়ায় নাফরমানি করবো আর মা বাপরে আল্লাহর জাহান্নামে নিয়ে দাখিল করবো। এই জাহান্নামে যাইবার ভয়ে যে মা এবং বাপ দরকার সচেতন রয়ে গেছে কি, এরারে আল্লাহ কইন জালিকাল ফাউজুল কাবীর, এরা সুমহান সফলতার অধিকারী হলো। সুবহানাল্লাহ। আমার কথায় আপনারা গুছা করতেনি, বড় দুঃখজনক ব্যাপার। সাব হল ওয়াজ করতে গেলে এখন আমি ওয়াজ ছাড়িয়েছি, আমি ওয়াজ করলাম শুনলো না, তাই নকিতা করতাম গিয়া মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাতি। যদি রাসূলের আদর্শে আদর্শবান হইন আল্লাহর রাসূলের লগে আল্লাহর জান্নাতও দাখিল হইবা। ফলুকা সুবহানাল্লাহ। আমার আল্লাহ হইয়া দেন ওয়াদ আল্লাহ লা ইউখলিফুল্লাহুল মিআদ। আমি আল্লাহ কোরআন হইয়ার আমি যে ওয়াদা করছি এই ওয়াদার কোনো বেশকম করি না। আমি আল্লাহ দরকার চূড়ান্ত ফয়সালা দিয়া দিমু। ফলুকা সুবহানাল্লাহ। কুরআন শরীফ 6666টা আয়াত আল্লাহ দিছে, এর ভিতরে 114টা সূরা আল্লাহ দিছে। সব সূরা নাজিল হইছে রাসূলুল্লাহর উপরে। পড়ুকা সুবহানাল্লাহ। আমরার বাপ দাদা যদি বড় সম্মানী হয়ে যায়, জমিদার হয়ে যায়, খেরুর নামে নাজিল হয়েছে নি একটা মাতন নানে যাব। আমরার বাপ দাদা 14 গোষ্ঠীর নামে ঘর চলে আইছে নি। নাজিল হয়েছে কার গেছে? আল্লাহর রসুলের গেছে, মোস্তফার গেছে, মোহাম্মদ মোস্তফার গেছে। কিলা জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ ফাটাইছেন, জিব্রাইল আলাইহিস সালামে লইয়া আইছেন আর রাসূলুল্লাহর বুকুত দিয়া ফাইলেও ফাটাইছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যে আল্লাহ সৃষ্টি করছে ও আল্লাহর নামে আপনি পড়ুকা ফাইলা আয়াত নাযিল হইছে। পড়ুকা সুবহানাল্লাহ। আহমদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা জলিল। পড়ুকা সুবহানাল্লাহ। জিবরাইল ফিরিস্তায় আমরা নবীর গেছে আল্লাহর পবিত্র বানিয়ানি পৌঁছাইছেন। ইকান হইল কুরআন শরীফ। আল্লাহর লগে ডাইরেক্ট আপনি মারতে পারত নাই। কুরআন শরীফ সামনে লইয়া যত বইল আপনি তিলাওয়াত করবা অত বইল আল্লাহর লগে আপনি গপ করলা। পড়ুকা সুবহানাল্লাহ। যতবার কোরআন শরীফের আয়াত আপনি পড়লা আল্লাহর লগে গপসপ আরম্ভ হইল। আর যদি আল্লাহর লগে গপসপ আরম্ভ করিলেন আর আল্লাহ রাব্বুল আলামিন খুশ হইলেন কি, আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন
আমি আল্লাহ আমারে ডরাইয়া যে ই লাইন ধরছে ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, আমি দল বান্দি বান্দি আমারে ডরানেওয়ালা যারা এরারে আমি আমার জান্নাতও দাখিল করমু দল বান্দি বান্দি। পড়ুক সুবহানাল্লাহ। আর আল্লাহর নাম আর রসুলের নাম শোনার বাদে যে তার কপাল খুশ হয়েছে, এটা মানুষ আছে নানি হলে ভালো হইলি আনি রসুল্লাহ না। ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যারা কুফরি করে আল্লাহর নাফরমানি করে আল্লাহর রসুলের দুশমনি করে আল্লাহ এর আরে দল বান্ধি বান্ধি আল্লাহর জাহান্নামে দাখিল করব। বড় গান আউযুবিল্লাহ। ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, যারা দরক আল্লাহ রসুলের নাফরমানি করছে আল্লাহ তারারে জাহিম দুজখের পথ দেখাই দিব। আর যারা আল্লাহ রসুলের পথে দরকা দিন গুজারি করছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল রাস্তা সোজা পথ আপনারে ধরাই দিবা। এখানে হইল নাজাতর জান্নাতর বেস্তর আরামর পথ। পড়ে গেছ সুবহানাল্লাহ। ওকে এখন মাতি আজকে শানে মোস্তফা মহফিল, আমি তো তোমার বুঝবাইছি না এখন কইলে শানে মোস্তফা। রসুল্লাহর শান কিতা, এই পৃথিবী সৃষ্টি হওয়ার আগে একমাত্র আল্লাহ আসলা, এর আগে কেউ আসলা না। আসলা নি? আল্লাহ আল্লাহ ফয়লা, আল্লাহ নিজে ফয়লা, আল্লাহর আগে আর কেউ আসিল না। আল্লাহ পাক রাব্বুল আলামিনে ফয়লা যারে ফয়দা করছেন সৃষ্টি করছেন এর নাম হইলা আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ ফয়লা যে মানে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, ফয়লা যার আলো লাইট জ্যোতি এরপরে দরকার রোশনি ফর এরপরে নূর পয়দা করছেন এই নিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, সর্বপ্রথম ই নূরে মুহাম্মদির মাঝে যার রূহ আল্লাহ পয়দা করছেন ফয়লা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রূহ। ফরুকা সুবহানাল্লাহ। আউয়ালু মা খালাকাল্লাহুল ইলম, সারা দুনিয়া আল্লাহ জন্ম দেওয়ার বাতনে কিয়ামতের আগ পর্যন্ত যার রুহানি পয়দা হইব সারার ভিতর পর্যন্ত সবচেয়ে বেশি আখলওয়ালা যেইন এই নই লাগি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আউয়ালু মা খালাকাল্লাহুল ইলম, সারা পৃথিবীর ভিতরে আল্লাহর সৃষ্টি জগতের মাঝে সর্বপ্রথম যার ইলম এবং জ্ঞান আল্লাহ দিয়েছেন আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি বুঝাইতাম পারছি নি সাহাবা, তা নুহরে আর কিচ্ছু আসেনি নাই। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শান আলোচনা করতে গিয়া আজ ফয়লা ধরি তুলে একটা গফ দেই ফয়লা ও গফে গফে বাড়াই এই নইলা সারা পৃথিবীর রহমত কিন্তু মানিনি সাহাবা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্ব জগতের লাগি আল্লাহ রহমত বানাইয়া পাঠাইছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে। আর আবার ইবায় হইয়া দেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি আমার আল্লাহ রহমত দান করছেন আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সারা পৃথিবীর রহমত বাটিতে আছি। হড়ুকা সুবহানাল্লাহ। আল্লাহ সারা পৃথিবীর রহমত দেনেওয়ালা আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সারা পৃথিবীর রহমত বাটনেওয়ালা। হড়ুকা সুবহানাল্লাহ। একটু রহমত বাটিয়া দেখিলে কিছু বাটিলেই দাম নেই। রসুল্লাহর রহমত খান্তনে আইল। একদিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম হলরে লইয়া নমাজও লাগছে গেছই নারী আসর অথবা জুহরের নমাজ 4 রাকাতি নমাজ তাই পড়িবা। ঠিক এই মুহূর্তে প্রত্যেক দিন তাই পড়ি যারা 4 রাকাতি নমাজ। আল্লাহু আকবার। এদিন দেখতে দেখা যায় ব্যতিক্রম ধর্মীয় ইয়া 4 রাকাতি নমাজ যেখানে আছে লিখান না পড়িয়া 2 রাকাতের সময় সালাম ফিরিয়ে দিছে। আর কোনো দিন ইলা বেশি যেও না কমছে না, এদিন কমে গেছে 2 রাকাত। আমরা গাঁও দেশও এরা অন্য আইন না নেই হিনো বইলে বেড়া লাগবে অন্য আইন কা আপনারা অন্য আয়ুকা আয়ুকা অন্য চেয়ার আইলুকা হিনো বইলে তোরার মায় তোর ইয়া খানা খানি করাইলিব অন্য আয়ুকা আয়ুকা অন্য চেয়ার আইলুকা চেয়ার আইলুকা চেয়ার আনুকা
মাশাআল্লাহ, এটা তকবীর দোকান। আরে তকবীর গুমজর আর মায় খান্দাইলে আর আমরা ওজা কান্দাইতে পারতো আসলে আল্লাহ আমি তো ওবাই দোকা আগে দিয়ে মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শানে মুস্তাফা, মাশাআল্লাহ। আল্লাহর নবী খুব মনোযোগ দিও না, আমি কই আর সব সময় কই ওখান থেকে আজকে না কইয়া পারি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 রাকাতি নমাজ এদিন 2 রাকাত পড়ে দিয়েছে। এখন 2 রাকাত যেমনে করছেন পড়ার বাদে তো বেজা। আমরা যদি 40 বছরের ইমাম খেয়ে বই আর খালি যদি দরকা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম না হইয়া মালিকি ইয়াউমিদ্দিন হইয়া অন্তনে পড়িলাই তে খরইয়া যা চিনই নহলে আর রহমানির রহিম আর রহমানির রহিম আর একজনে আরেকজনে খইন্দি গুছাইয়া দেখছেন ইমাম সাহেব রহমানির রহিম ছাড়িচ্ছে। ইমামতির ফার্ম ছুটাই ফেলাই দিবা আর আল্লাহ মেহরবানি যা 40 বছরের ইমামতি আছিল ফেল বাড়ি ফেলাই দিবা। শর্মে আর সামনের শুক্রবারে আর না হইবা না আর আমার শরীরও আরাম নেই। মাসে আলি ক্রিটিসাইজ করে খালকেও ভুল হয়ে গেছে নামাজ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম হলে এটা করতেন না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। নবীর সামনে সাহাবায়ে কেরামের বদরর সার সহিত নম্রতার সহিত মাতিতা। নবীর কথার উপরে বড় করে কথা মাতলে আমল নষ্ট হয়ে যেত, বেঈমান হয়ে যেত। এর লাগি উচ্চ স্বরে না হইয়া দরকা ভদ্রতার সহিত চলতাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 রাকাতে নমাজ পড়ি 2 রাকাত পড়ি লইছেন। সাহাবা হলে বয়াতনে উবাইছেন, উবাইয়া জুড়াতে উবাই রইছেন 2-3 জন। জিজ্ঞেন কিতে হইছে ভাই ইয়া রাসূলুল্লাহ, আজ মনে হয় রাহমাতুল্লিল আলামিনের রহমতর কারণে আল্লাহ মনে হয় আমরা লাগি 4 রাকাতি নমাজ 2 রাকাত মনে হয় আল্লাহ দিলাইছেন। কোনটা কিতা বাবা? না না, এটা 4 রাকাত বহাল আছে। ইয়া রাসূলুল্লাহ, মাত্র 2 রাকাত পড়ছে। জিবরাইল ফেরেশতার লগে লগে ইয়া আছে ফড়ুক সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আজ আল্লাহ রাব্বুল আলামিনে যে সময় আপনি নমাজও খাড়া হয় এই সময় আপনার আল্লাহর লগে এশকে এলাহিত আপনার কলব মিশে গেছে গিয়া। আপনার উম্মতে কিয়ামত পর্যন্ত নমাজ পড়ার বাদহানো 4 রাকাতে নমাজ 2 রাকাত পড়ি লিব, 3 রাকাত পড়ি লিব, কেউ 6 রাকাত পড়ি লিব, 5 রাকাত পড়ি লিব। আল্লাহ জীবনেও মাফ করে দিতা নাই। আল্লাহ রাব্বুল আলামিনে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে এশকে এলাহির উপরে বিবর রাখিয়া আপনারে আল্লাহ রাব্বুল আলামিনে দরকা হবায় মশগুল রাখিয়া 4 রাকাতি নমাজ 2 রাকাত পড়াইছেন। আপনার কিয়ামত পর্যন্ত উম্মতর লাগি রহমত হওয়ার লাগি। সুবহানাল্লাহ। বলে কিলা বলে আপনার উম্মত হলে ভুল হলে মাপ পাইতা নাই। আজ আল্লাহ রাব্বুল আলামিন 4 রাকাতে নমাজ 2 রাকাত পড়াইছে। কিয়ামত পর্যন্ত আপনার উম্মতর লাগি আজ থেকে রইয়া কিয়ামত পর্যন্ত সাজদার আইন জারি হয়ে গেল। সুবহানাল্লাহ। যদি রাসূলুল্লাহ 4 রাকাতে নমাজ 2 রাকাত পড়তাম না, সাজদা আইলো নেনি, আমরা মাপ পাইলাম নেনি। আল্লাহর নবীর 4 রাকাতে নমাজ 2 রাকাত পড়িয়া কিয়ামত পর্যন্ত উম্মতর লাগি আল্লাহ রহমত বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, এই নবীর জিকির বুলন্দ হওয়ার লাগি আল্লাহ ঘোষণা করছেন কোরআন শরীফ। সুবহানাল্লাহ। গেল এক প্রসঙ্গ। রাসূলুল্লাহ যদি লাইন দিতে নাতে সাজদা হইল নেনি, মাথায় না চাব এইগুলো আল্লাহর রসুলের রহমত দিয়া গেছেন নানি, আল্লাহ বানাইয়া দিছেন। জিবরিলে আমিনে কইয়া দেন ইকান রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরে ডাকিয়া কইল, সাহাবায়ে কেরাম হল লা নাসিতু বাল নুসিতু, আমি বলছি না রে বউ, আমার আল্লাহ বুলাইয়া তোমরা লাগি রহমত বানাইছেন। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমরা নবীজেন রহমত এই প্রমাণ হইল সাজদা দি। সুবহানাল্লাহ। আর একটা ওকা মসলাত যাই ওই বনি ওলাও সাব হলাইতে মুই তুলে ওলা কুকটিয়ে উঠে তুলা গফেললে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম হলর লগে জিহাদ করার লাগে, সাহাবায়ে কেরাম হল লইয়া জিহাদর রওনা হচ্ছে। জিহাদর আইন আছে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। আর কোরআন শরীফও আছে ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম। সুবহানাল্লাহ। হে নবী, আপনি এক কাম করেন যান, জাহিদিল কুফারা কাফিরের লগে জিহাদ করবা, ওয়াল মুনাফিকিনা মুনাফিকের লগে জিহাদ করেন যান। কারণ এরা বড় নমুনার
অশ্লীলতা খারাপ কাজে এরা মশগুল থাকি থাকে ওয়াগলুজ আলাইহিম ওয়াহুম জাহান্নাম, ইতার ঠিকানা হইব জাহান্নাম। এর লাগি মুসলমানের মাঝে একদাক মুসলমান নমাজও পড়ব, রোজা রাখবো, হজও করব, জকাতও দিল করব, কিন্তু হে আসলে মানুষটার নাম হইব মুনাফিক, কাফির, ইহুদি, খ্রিস্টানোর চেয়েও ভয়াবহ মারাত্মক একটা মানুষ। এই মানুষটার নাম হইব আপনার মুনাফিক। তো মুনাফিক আপনার চিনবা কিলা? চিনইনি আপনারা? মুনাফিক মুখও তুলা মিঠা থাক আর বুকুত বিষ। মুখও মিঠা বুকুত বিষ, ই চাচার নাম হইল মুনাফিক। ই চাচারে চিন্তা নাকিলা চিনার লাইন আয়াতুল মুনাফিকে সালাসাতুন রাসূলুল্লাহ ফরমাইছেন তিনটা আলামত পাইবা ই মানুষটার। পয়লা নম্বর আলামত হইল ওয়াইজা হাদ্দাসা কাযাবা, মারতে সময় ঠাট্টা মিছা মাত মাতবো। এটা মানুষ সমাজও আসেনি না নাই? মুসলমান এই মুসলমান মারতে সময় ঠাট্টা মিছা, ওয়াইজা হাদ্দাসা কাযাবা, মারতে সময় খালি বেশি বেশি মিছা মাত মাতবো। মিছা মাত মাতিস না রে বেটা, আল্লাহর দোয়াই রে বেটা, খোদার কসম সুগরের গুছরে ফুট খাইল গেছিলাম সকলটা মাতি হতি সুগরের টুকরা হতো খান আছে নাই ইগুর তো দরকার পায়। কিন্তু আটাত বোয়াত মাথাত ও প্রায় সময় কইতে মুন্সিবাজার মাছ টুইয়া গেছে কি শেরপুর, বয় 1 গজার 18.5 কেজি, অত বড়। ইয়া আল্লাহ, আনছিলাম খাইছি রে ভাই, তার 14 গোষ্ঠী খাইছেন না 18.5 কেজি ওজনের গজার, দেখছই না? হে খাওয়া মাছের খান্দা তো ডেল ডেলা গফ। ইটা মানুষ আসেনি না নাই? জি তো বুঝেন যে ও আটাত মিশা মাছ জেগিয়া মাতবো। এখন মোবাইল বাড়াইছে কুবাইবা চাষা মাতিও না, এখন কু সিটান খালি শহর বাত বুঝেন। ইন্নামাল কিজবুলি কুল্লি জুনুবে উম্মুন, মার গর্ভত যেভাবে সন্তানের জন্ম হয়, মিশা মাতর ফেটতনে কবিরা সগিরা শিরিক বেদাত কুমুরি শক্তির জন্ম হয়। ও ডরে যে মানুষে হাফিজুল লিসান তার জিহ্বারে সংযত রাখছে, হে হইলে একজন প্রকৃত মুসলমান হল। সুবহানাল্লাহ। এবার মুসলমান হয়েছে না, এগু মুনাফিক। মারতে সময় খালি ঠাট্টা মিশা মাত মাতে। আর একটা মানুষ ওই যে হাদ্দাসা কাযাবা, আর একটা হইল ওই যে ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করবো। যেমন গপ করছেন খাইল যে ওবা মাইজম বাইছা বলে খিতা বলে খাইলকু নয় দিন যাই মুখি 10টা বারইয়া অমুক দরকারে অমুক খান ওখান করতাম গিয়া ওই ওকে করি হলতা টাইটিক করবো। এখন ওয়াদা করছে, এখন ওয়াদারে ইকান হলের সামনে হইয়া হইয়া যে সময় খাজর সময় আইব, অন্য যাইতো বা আইতো বা কাম করতো, এই সময় ওয়াদার খেলাফ করে লইব আর ওয়াদা রাখতো নাই। ই মুসলমান ইলা আসেনি না নাই? হইয়া এর বাদে না করে এখন হিগে হইয়া হইয়া বোয়া তো 5,000 দিবা, তার ফুয়ার ফাস্টফুড হইতো। চিন্তা করিস না, এবো আল্লাহ আমারে রাখছে বেটা, খাইল যাইতে সময় তো কোন দিন যাইতে দিন যাইতাম। তে যাইস সকালে যাইস কি যাইতে সময় গিয়া ইয়া আমি বাড়িতে আসি বোয়াতন 5,000 কোটি আর কোনো করে হয়েছে না। হিগুজ এমনি হেবেড়া তো বই দিছে ওলা ফুয়া ঘুরে লইয়া বার হয়েছে, ঠেকা লইয়া বেটা ফাস্ট ফুড হইতে এখন দেখা যায় হিগুরে দেখিয়া হয় ও কেছই না একটু কেন তাই বার হইয়া গড় তৈয়া না করে। এখন ইগুয়ে মনে মাইট দিল মারছেন না এখন হয়তো না ঠেকা ও যে মানুষে ওয়াদা করি ওয়াদা খেলাফ করে। মুসলমানের ফুয়া ফুড়ি এরা হইলা দস্তুর মতো মুনাফিক, ইটা কিতা ওয়াদা করি খেলাফ করে। ওই যা তুমি না খানা মসজিদর মক্তবর মাদ্রাসার ঈদগার গাঁওঘরের কেউ যদি আমানত তার গেছে তৈতে তার বাবাইতি মৌরসি তালুক মনে করি লাই লুকাই লুকে লিয়া খালি খাইতে থাও। ইটা হাওড়া আসেনি না নাই? ইটা মানুষ আসেনি সমাজ না নাই? যদি কোনো মানুষে ওয়াদার খেলাফ করে আর তার কাছে কোনো আমানত তৈলে হে আমানতর খেয়ানত করে, এই 10 কিসিমের মানুষ যারা আছে এরা নাম হইল আয়াতুল মুনাফিকে সালাসাতুন। এই 3টা খাসলত যার মাঝে দেখবা, যত বড় ফরেজগার দেখো তার নাম মুনাফিক পড়ুগা, নাউযুবিল্লাহ। এই 3 চাচা যে আসেন এরার নামে আল্লাহ 114টা সূরার মাঝে এক সূরা নাজিল করছেন, সূরা আল মুনাফিকুন। পড়ুগা আস্তাগফিরুল্লাহ।
এই সুরাত তারা মুনাফিক হলর কিলা খাসলত উজলত আছে হলতা আল্লাহর আলোচনা করে দিছেন। এখন আর ইখান আর এইবার দরকার নাই, আইসি যে তার সানে মস্তফা হওয়ানো মাতি তিন দাগি মানুষরে হাসরের ময়দানের দিন আল্লাহ সাইজ করে লিবা ফয়লাও জিগাইলা তিন দাগি খেরা বলে সালাসাতুন ফিন্নার, তিন দাগিরে ফয়লা প্লান্টিক শটে গোল দিবাই জাহান্নামে দি। সাহাবি হলে জিগাইলা ইয়া রাসূলুল্লাহ তিন দাগি কি গুণ যাইতা? বলে এক দাগি ফয়লা দাগি মানুষের নাম হইল এক দাগি আল আমিরুল জাবির। বিচারও বইয়া এক দাগ মানুষে জুলুম করি বিচার করেন আসেন নি তা মানুষ না নাই মাতই না চাও। এখন তো বিচারি খালি শুনিলেই তো পারে যদি গুমথনে উঠার বাদে বাঙ্গা দোকান যেন আছে সার স্টল সড়কের ভেটনা তো কার বাজারও এমনি আখাই দিয়েছে চকুর ওবাই খালি একটা চৌকি উকে ফেসরা নমাজ বন্দেগীর কোনো ভাত্তা নাই, খালি একটা তো নিজে বাত এক কাপ খরর মাত মাত্র আর এক কাপ ফিকাসা খালি তো আর লগে যদি ধরুক আরও দেড়িয়া মাতিতে খাটাতো যেখান খাইও লাগিব খুলিছ তো আই হল এব আল্লাহ আমার আছে হে বুকুত আল্লাহ ইয়াক খেঁচিও লাই থা হে ব দুনিয়াত আছে আল্লাহ এইটা হল তুই বলা তামসে ফেল আর দে মারা বুক ফলাইয়া খানো কিতা মতস জানোস না নি ই বুকরে আমি বানাইয়া তৈছি একটা যে সময় বুকুর হদার ওর তার হদারে একসা দয়া গেছা আর্থিং করে দিব উবাতনে হরিয়া বলে কিন্তু হয়েছে বলে হার্ট অ্যাটাক করলিছে খানো লিয়ে যেতে বলে টাকা যাও হার্ট ফাউন্ডেশন কিনো যাওয়ার বাদে 2-3 দিন হলো রোয়ার বাদ হানো চাষা আইসই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিতা হয়েছে বা বলে চাষা হার্ট অ্যাটাক করছে বলে কিতা বলে আর্থিং হয়ে গেছে কিতা হয়েছে বলে ফটো রাত 3টা 20 দেখা অ্যাপোলো হসপিটালও চাষা সেফটা লাগিয়ে দিছে একদিন বুকুরটা হইয়া খেঁচিয়ে লাইলে আই দেখি সেফটা লাগিয়ে দিলে ও ডরে যে মানুষে তার অহংকার গৌরব আর বড়াইতনে রসুলের আদর্শ মানিয়া চলছে এ মানুষের নাম আল্লাহর দরবার হইল কি সবচেয়ে মূল্যবান, এরা হইল জালিকাল ফাউজুল কাবির, এরা সুমহান সফলতার অধিকারী, এরা হইল আল্লাহর নিয়ামত প্রাপ্ত আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের উম্মত পড়ুগা সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ও রসুলের আদর্শান্বিত মা ও 3 গুণ নাম হই নৌকা 3 জনের নাম হইল সালাসাতুন ফিন্নার, 3 দাগিরে দুজহ দিতা। এক দাগির নাম হইল আল আমিরুল জাবির, বিচারও হইয়া যে মানুষে জুলুম করি বিচার করে আসেনি সমাজ হইলা নাইনি। বিচারক এখন হয়ে যাক, বিচারক বিচারপতি হয়ে যাক, বিচারি হইল আল কুদাতু সালাসাতুন, বিচারি 3 জাত। ওয়াহিদুন ফিল জান্নাতে, এক দাগি বিচারক রে আল্লাহ সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, সৈয়াদি শরীফের আয়াত, তিরমিজি শরীফের হাদিস পড়ুকা সুবহানাল্লাহ। 7 গুরো মানুষের মাথার উপরে আল্লাহ আরশ ছায়া আনবো। এখন সূর্য আছে 9,30,00,000 মাইল উপরে, আমার মাত বুঝরানি হাসরের ময়দানও মাথার আধা তুফরে সূর্য আইব ও আধা তুফরে, কিন্তু লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এ মরতেও নাই বাস্তব নাই, খালি সাজা পাইব, মাথার মগজ একটা খালি উতরাইব, মরামরি নাই, সাজা হইব বেশি। কিন্তু এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিনে 7 গুরো মানুষের মাজর 1 গুরো মানুষ ন্যায় বিচারী যারা ইমামুন আদিলুন, ন্যায় বিচারক যে মানুষ আছিল, এই মানুষের মাথার আধা তুফরে আল্লাহ এয়ার কন্ডিশন আনবা, শীতও নাই গরমও নাই, কুরআনও দলিল নাই দেন লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামা হারিরা। ও আপনার আমার ন্যায় বিচারী যারা আছেন এরার মাথার আধা তুফরে আরশের ছায়া আইব, ইনো শীতও নাই গরমও নাই, খালি এসি ফিটিং করা বলুক সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এরা ডর ভয় চিন্তার কারণ নাই, আল্লাহ তাআলার জিম্মাদার বলুক সুবহানাল্লাহ। এটা দেখা গেল হেরার মাথার উপরে দিয়ে খিতা আইছে আগুনের, সারা সূর্যর আগুনের ফাওয়ার পড়িয়া সারা পৃথিবীর মানুষ দরকা মগজ উতরার আর কষ্ট হইয়া, আর 7 গুরো মানুষের মাজর ন্যায় বিচারী যে তার মাথার উপরে আল্লাহ আরশের ছায়া আনবা, আল্লাহর ক্ষমা লাভর আশায়, আল্লাহর কাছে মাফ চাইবার আশায় তুমি তো ইঞ্জান বালা হাজ করিয়া তুইয়া গেছলাই, আসমান আর জমিন যতখান অতখান জমিনের দিকর মাত নাই কইরা ফাঁস দিমু, অতখান তুমি তাই ঔগর তাকবাই, অতখান
আসমান আর জমিনের ভিতরে যত জায়গা অত হইল ফাঁস ওখানোর রাজত্বই আপনি কর্তা পড়ুক সুবহানাল্লাহ। এখন আল্লাহ হইয়া দিন যদি রাজত্ব করবার হইতে কি লইব ইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমাও ওয়া মুলকান কাবীরা চোখ মেলার বাদহানো ই বিরাট রাজ্য দেখতে হইবা আর এই রাজ্যর বাদশাহী করবা রাসূলুল্লাহর উম্মত ন্যায় বিচারী যারা আল্লাহর বান্দা এরা পড়ুক সুবহানাল্লাহ। তো দেখা গেল এক গুরো খাইলা বালা জায়গা ইসনানে ফিন্নার দুইটা গিরি আল্লাহ দুজোক দিতা সাহাবি হলে জিগাই ইয়া রাসূলুল্লাহ দুইটা কি দুজোক দিতা এরা খেরা খেরা বলে একটা বিচারও বইয়া চা এক কাপ মাছ বিরান আর দরগা বাড়ি চাউলের বাঘ তুলা ভাই লইছে এরপরে দরগা মোটামুটি 500 টাকা এরপরে তুলা পয়সা বলি ভাইয়া দরগা আসারে উদা উদারা মাতিও না মাতিও চুপ মাতি যা মা তাপতুপ লাগি গেছে ইটা হরদা মানুষ আসেনি না নাই জি বিচারি হলোর মাঝে পয়সা আইয়া যে মানুষে বিচার করে এরার মাথা থাকবো তলে দি ফাও থাকবো উপরে দিয়া সূরাতুল খিনজিরে শুয়ার আল্লাহ খান গাড়ি দেখাইয়া হাসরের ময়দানে আল্লাহর জাহান্নামে পৌঁছাইবা এই জাহান্নামে যাইবার ভয়ে এই মানুষে তার খাসলত যারা বদলিছে এরা হইল জালিকাল ফাউজুল কাবীর আর যারা খাসত বদলিছে না ফাহাতুহুম ইলা সিরাতিল জাহিম এরা জাহিম দুজখের দিকে পথ প্রদর্শন করে হইব এরা জাহান্নামী এরা দুজকি এরা আযাবপ্রাপ্ত এরা হইল ধ্বংসপ্রাপ্ত বলুক নাউযুবিল্লাহ। আমার মাত বুঝা যাননি জি আলকা এখন দেখা গেল একদাকি গেছেন কি ব্যস্ত একদাকি আসর চাই চলে গেলা বিচারি মাঝে একদা গিয়ে পয়সা ইয়া বিচার করে আর একদাকি বিচারি হইল হাসা হোক আর হুদা হোক আখটা মাঝানো যাইব কি গিয়া আমি খেরুর কথা শুনতাম নাই খেরুর কথা শুনিয়ার না চপটা হোক মাতিসা বেশ মাথা ধরতে তোমার খানোর গড়ি মান তুলে খান করে আসো মানিজত লইয়া দায়িত্ব গিয়ে আসে কিতা ওর বয়সে তার উপরে ভরি যার তার উপরে ভরি যার ইজ্জত যার কি তার খান্দ বইয়া বুঝা লইয়া যার কি কিন্তু চকু টলটো লইয়া ফানি ফেলা আপনি জুলুম করছেন ও যেন যত বড় ফরেজগার নমাজ পড়ুক আর উজারা হোক ফুলসিরা তোর ফুল অমূর্তনে হমুড়ো গাঙ্গর ওলা গাং গাছে নি আপনার ইধারে গাং গাছে তো কিতা গাং দোলাই ওভার তনে হোভার আছে নানি মনুগাঙ্গর ওভার তনে হোভার আছে কুশিয়ারও ওভার তনে কুশিয়ার আরও আছে ওভার তনে ওভারর দৌড়ইল একটা দৌড়াল গুড়ায় 30,000 বছর এখন দৌড় লাগছে সমান তালে দৌড়িছে 30,000 বছর দিনের এইতে অন্তনে গিয়া যেন শেষ হয়েছে অতগান হইল ফুলসিরা তোর ও ফুলর কাঙ্গর ওভার তনে হোভারর রাস্তা ওখানে হইল ফুলসিরা তোর ফুল তো এই ফুলই কেন হইল মাতার সুলতনে 70 গুণ বারিক থলে হইল সাগর যেদিন আল্লাহ পৃথিবী তিয়ার করছে সেদিন তো না খালি ফানি উতরানি আরম্ভ হয়েছে খালি উতরারও ইয়াতু ফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান পড়ুগে আবার সুবহানাল্লাহ। আর রহমান সূরাত 31 বার আমরা মানুষরে আর জিন জাতিরে আল্লাহ প্রশ্ন করি বইছে হে জিন হে ইনসান আমার নিয়ামতের কোনখান তোমরা অস্বীকার করবাই হইয়া প্রশ্ন করছো নিগুর জবাব আজ পর্যন্ত দেওয়া হয়েছে না আমরা বন্দেগিও করতাম পারলাম না ইটার জবাব সময় মতো দেওয়া হইব লোয়া হইব বড়ুক আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি আমরা মাফ করে দেবো কা আমিন আউকা গফ করি ফুলসিরা তো রোভার তনে হোভার হইল একটা দৌড়াল গুড়ার 30,000 বছর অমূর্তনে দৌড়ি কি যেন শেষ দিছে অত কান্দ আপনি আমি সহ ফির ফকির দরবেশ অলি মুহাদ্দিস মুফতি মুফাসসির সাধারণ মানুষ সব আমরা ওভারতনে ওভারও যাওয়া লাগবো কুরআন আয়াত ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া আপনার আমার ফুলসিরাত ফাড়ি দেওয়া লাগবে কেন ফুলসিরাতর ভারত তো আপনার আমার গেলামুওয়ালা ওভার তো নে ওভারে যাইতে গেলে থরে হইল ভানি বড় বড় ইয়া উতরাইতে আছে ভানি
এর মাঝে আপনার ওয়াই যাইতা যেন ফেসলিয়া পড়ি গেছে অন্য ফলবা হাবুডুবু খাইবা ইনো মরাও নাই বাসাও নাই লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া কুরআনও আল্লাহ কই মরতাও নাই বাস্তা না সাজা হইবা তে তো মরাউরা নাই হাজার হাজার লাখ লাখ বছর ওখানির মাঝে থাকবো সারা শরীরের ঘুষ জরি পড়ি দিব আর হইব আবার নতুনভাবে হইব আবার যাইব এই হালতর কষ্ট বুক করা লাগবো ও ডরে যে মানুষে ফুলসিরাত ফার হইয়া যাইবার ভয়ে যে মানুষে দুনিয়ার জমিনও থাকতে হক বিচার খান প্রতিষ্ঠিত করে দিত আর সে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর ইজ্জত রক্ষা করি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর লগে এরা জান্নাতও জাকিলি বড় সুবহানাল্লাহ তে দুই দাগি তিন দাগি মানুষের ফয়লা দুজখ ভালাইবা ফয়লা যাইতা কিটা আল আমিরুল জাবির বিচারও বইয়া যাতে জুলুম করে দুই নম্বর মানুষ যাইবা আল আমিরুল জাবির দুই নম্বর মানুষ হইল কি কিটা আল আলিমুল কাযাব আলিম হইছে কিন্তু অত বেঈমান অত ঠাঠা মিজা মাত মাতে ইটা মানুষ নাই নিয়ে আসো সই হাদিস শরীফ পড়ো কা ইয়া আল্লাহ হারা জীবন আগে নামাজ পড়ি কাবাতি শরীফতি আল্লাহু আকবার হইয়া হানো নাবির নিছে আমনে ফরজই না নিসাব এখন একটা বার হইছে কাবাতি শরীফতি আল্লাহু আকবার আগে বেটিনতে দিতা বুকুতে এখন তারা বুকুত মারে এখন ইদানিং তারা বেটিনরা খেলা নেই কিতা মনা এতিয়া চাইন নি আপনার চকুত আহিব এখন ওটাই চানে রোগ আপনার আল আলিমুল কাযাব আলিম আল্লাহর মাঝে মিথ্যাবাদী আলিম কুরআন এবং হাদিস ইতারে গুফন রাখিয়া মশলা মশাইল দিয়ে সঠিক কাণ্ডে গুফথাইয়া এখন নতুনভাবে দরকার একটা জিনিসের উদ্ভাবন করতে আছে এরার নাম শায়েখ এরার নাম হইল আল আলিমুল কাযাব বেঈমান মিথ্যাবাদী আলিম সালাসাতুন ফিন্নার তিন দাগিরে প্লান্টিক শটে জাহান্নামে দিবা এর মাঝে মিথ্যাবাদী মশলা জাননেওয়ালা এগিয়ে দেন মশলা লুকাইয়া এরপরে দরকার হক জিনিসে লুকাইয়া আর বেহক জিনিসে প্রকাশ করিয়া সমাজরে দরকার কিতা করছে নষ্ট করতে আছে এই বেঈমান আলিম হল আল্লাহর জাহান্নামে দাখিল হইব হলুকা নাউজুবিল্লাহ আমি বুঝাইতাম পারছি নি সাহাব হল এটা আসেনি না নাই আছে ও শায়েখও জানে আর তিন নম্বর হইল বয়স্ক মানুষ বহু মরি গেছে আর নাইলে জীবিত আছে নুবালা আল্লাহ যেন যাইব গিয়া ও বেটি খান্দাত কি থাকো এ আমার নাতি বই নিবা আইগো বই মাথা তো ফিটে দিয়া তার অমনে লাই লাই তুমি বুড়া ভাবনা গোট গোটা হিগুর হিডিয়ে আতাই দেখি দেয়া না না এটা আসেনি না নাই আচ্ছা এরপরে তোর বউ মরি গেছে খালি হেঙ্গা হরতা করি ভাগল ইটা মানুষ আসেনি না নাই বুড়ো হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত তার বদমাশিটা ছাড়তে পারলো না ও শায়েখও জানি সালাসাতুন ফিন্নার এই তিন গুরুরে আল্লাহর জাহান্নামে আল্লাহ দাখিল করবা এই তিন গুরু মানুষ তার খাসলত যদি বদলি নেয় তাহলে আল্লাহর দরবারও যা এরা হইল কি কিতা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তারা হইল ফরহেজগার আর খাসলত বদলা যদি তাহলে দরকার সালাসাতুন ফিন্নার তারারে প্লান্টিক শটে আল্লাহর জাহান্নামে দাখিল হইব হলুকা নাউজুবিল্লাহ আমি বুঝাইতাম পারছি নি সাহাব হল রাসূলের আদর্শ মানতাম না নি ও শানে মোস্তফার শান ওটা মোস্তফা রসুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হইয়া গেছেন যে একটা ওটা রহমত এটা রহমত বাটি বাটি থইয়া গেছে এমন অন তাহলে কারোটা রহমত হবাই তোরা বাটিলেই মোস্তফা শানে মোস্তফা জায়গা মোস্তফার কিছু মাতি ছয় আঠেরা তাহলে হবাই যান না এটা তো ঠান্ডা হয়ে গেছে দূরে দূরে পড়ে আচ্ছা গরম দিন যা আচ্ছা এখন আল্লাহর রসুল জিহাদও গেছেন জিহাদর ময়দানও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন জিহাদর ময়দানও রসুল্লাহ রওনা দিছে তো জিহাদর ময়দান মুসলমান যারা আসলা বয়স্ক মানুষ যারা এরা তো দুর্বল বেটিন একবারে দুর্বল ফুয়াইন একবারে দুর্বল ছোটো ছোটো বাচ্চাইন মেয়েরা একবারে দুর্বল মুরব্বী যারা বেটিন বেটাইন এরা দুর্বল যারা এরা কাতল করিলে এবং মুসলমানে বাধা ইত্যা নানি মাথু গাছাই ও বাধা দেওয়ার লাগি এলাকাত কাফির হকলের লগে দরুকা তারা ইতোহান করে জুলুম করে মানুষ মারিলে মুসলমান হলে দরুকা মুসলমানের পক্ষ থাকি সাহাবায়ে কেরামরে লইয়া আল্লাহর রসুল জিহাদর ময়দানও গেছে যাওয়ার বাদে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইনো গিয়া সুন্নত আদায় আরম্ভ করছেন কইন বা এক কাম হলো ইটা যে কাফির কুফির যারা আছেন ইটা তো সংখ্যা বেশি তাবু টাঙ্গাইছেন
টাঙ্গানির বাঁধখানো দরকার হল সাহাবি হল 12 চাইরে 18 মরুভূমির মাঝখানো আর নমাজের টাইম হয়ে গেছে কি আতো লইছেন দরকার ইয়তার নাম কিনা মেসওয়াক এবং মেসওয়াক লইয়া তো মেসওয়াক করতা আমরা মেসওয়াক আছে নি এখন মাথুন না চাব মেসওয়াক করেন কিলা মেসওয়াকর নিয়তটা পর্যন্ত 1000-এর মধ্যে 5 জনে হইতে পারে না কে রাসূলের উম্মত ওয়াজ হইয়া খালি রাজনীতি এরপরে ধরো হতার হতা ফেট নীতি মেসওয়াক করা আরম্ভ করছেন সাহাবায়ে কেরাম হলে আর যেমনি দেখছেন মেসওয়াক কাবির হলে কই নিজে ইটা ইটা করে নিবি জীবনেও দেখছি না এটা দেখি লাঠিয়ে গুদি খালি দাঁত কষা দাঁত খালি দাঁড়ানি আরম্ভ করছে ই যে পরিমাণ দাঁড়ার হলটির করে করে যদি গিয়া আমায় খালি খামড়ানি আরম্ভ করেন আস্তা গাও খাইয়া দিবা গিয়ে হলটি হলে বা করে হইয়া সুন্নতর প্রভাব পড়ছে গিয়া কেমনে দি কাবিরর উপরে দিয়া আর ইটাই ডোরর তজল্লায় বাড়িঘর সাজিয়া দিছইন বাগা আর মুসলমানের বিজয় আরম্ভ হয়ে গেছে ফড়ুকা সুবহানাল্লাহ ইনো আর যুদ্ধ লাগছে না এমনি বিজয়ী ফড়ুকা সুবহানাল্লাহ মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মানা হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাতি ফড়ুকা সুবহানাল্লাহ হায় রে রাসূলের সুন্নত কি জিনিস এখন দেখো কাহিনো বিজয়ী হইয়া রাসূলুল্লাহ যে সাহাবী হল লইয়া গেছে এনার মাঝে বিচক্ষণ যারা আসলা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এরারে কইছেন তুমি তাই তাহো আর তুমি তাই নন ইসলামিক পতাকা লইলাম তুমি তাই নন তাহো আর সব মানুষের কলিমার দাওয়াত দাও এটা বেদুরা লাগি একটা কলিমা পড়িয়া ইনো সারা মুসলমান হলো গেছে রাসূলুল্লাহ সাহাবী হল লইয়া কিছু ইনো প্রশাসনের দায়িত্ব কিছু তৈয়া আর বাকি এরারে লইয়া আইছে রাইত হয়ে গেছে বেশ রাইত হয়ে গেছে কি এখন তো ইনো তাখতা কইবা তাবু টাঙ্গাও মরুভূমির তাবু টাঙ্গাইছে তাবু টাঙ্গাইয়া তোর আল্লাহর রসুল ফোর এদিন হইল আজকে রইতে গেলা আজ রাইত তো ভাড়া দেওয়া লাগবো আমরা যারা সৈনিক হল আছেন এরা তো যুদ্ধর সাজ সরঞ্জাম আছে না নি তরোয়াল এই সেই ওতা কাপড় চুপড় খানি বনি এই সেই সম্পূর্ণ অস্ত্র শস্ত্র তো আজকে রাইত ভাড়া দিবা একে তো আজকে পরিশ্রম করছো একজন মানুষ যেই নাজান দিবা এর নাম হজরত বেলাল হবা বেলাল আজ রাইত তুমি ভাড়া দিতে হইব বেলাল আজ রাইত তুমি ভাড়া দিবাই সারা আমরা এই যে তাবুর ভিতরে সারা সব কিছু আর তোমারে এক দায়িত্ব দিয়া দিলাম রে বা বেলাল তুমি এক কাজ করবাই তুমি ফারাও দিবাই ফজরও রক্ত আর বাঁধানো তুমি আমরা রে ডাকও দিবাই আজানও তুমি দিবাই আমরা ঘুমাই যাই গি যদি তাহলে তুমি জাগাইয়া তোলার লাগে তোমারে দায়িত্ব দেওয়া হইল আমরা বহুত মেহনত মশকত করছি আজকুর ফারাদারর দায়িত্ব নমাজর আজানোর দায়িত্ব আমরা ডাকিয়া তোলার দায়িত্ব তোমারে দেবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবায়ে কেরাম লইয়া গেছে এদিন একখানা ঘুমাই গেছে এমন ঘুম লাগছে এদিন খাইনও গেছেন সাহাবায়ে কেরামও গেছেন ঘুম লাগিছে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ নমাজ আরম্ভ করছেন মাত্রনে জীবনে একদিনও নমাজ কোনোদিন দরকা বাদ পড়ছে না ও এদিন এমন ঘুমাইছে বেল উঠার রাতে দেখা যায় আল্লাহর হবিবর চেহারা মুবারকের মাঝে সূর্যর আলো আইয়া পড়ছে আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুতনত নেফাইলা উঠিছেন উঠিয়া গিয়া বেলালডে ডাকো এখন মারিলি সেরি জীবনে কোনো দিনে মোলা বেশ কমাইছে না আজ দেখা যায় বা নমাজ ছাড়ি দিছি ও আল্লাহর রসুলে গিয়া বেলালর কপালো আদি ডাকইন ও বেলাল ইয়া রাসূলুল্লাহ বলে কইলাম না হজরের আজান খান দিতাই আস্তা রাইত তুমি ভোর দিতাই আজ হল্লা গিয়া জীবনে কোনোদিন নমাজ বেশ কমাইছে নি সব পড়ি ঘুমাই লইলাই আমিও তো নমাজ পড়লাম না বা এখন কিলা কিতা করা যায় ও লগে লগে বেলালে চোখ মুছি মুছি উঠিয়া লাগাইছেন খান্দা পড়ুকা সুবহানাল্লাহ মাম্বাকা মিন খাশিয়াতিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার আল্লাহরে ডরাইয়া যেন চকু আদি খালি পানি হলাই দিছেন তার লাগে দুবার আগুন হারাম পড়ুকা সুবহানাল্লাহ বেলালর খান্দা দেখিয়া লগে লগে জিব্রাইল ফিরিস্তারে আল্লাহ ছাড়িয়া এখন যাওয়ার হবো জিব্রাইল তাড়াতাড়ি যাও সংবাদ লইয়া যাও ইয়া রাসূলুল্লাহ ইয়া আয় পরওয়ারদিগারে আলম খানো হইতাম বলে তুমি তাড়াতাড়ি যাও গিয়া আমার নবীরে একটা সংবাদ জানাই যাও বলে কিতার সংবাদ বলে তুমি গিয়া ওখান হইও আল্লাহ রাব্বুল আলামিনে আপনার নমাজ আরম্ভ হয়েছে মন্তনে আইস তো কোনো দিন নমাজও ইলা দরকা কোনো দিন নমাজ ছাড়া হইছে না আল্লাহ রাব্বুল আলামিনে ফয়লা গিয়া হইবা আল্লাহ রাব্বুল আলামিনে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতর লাগি আজকুর আইতকুর গুম খান্ডে কিয়ামত পর্যন্ত রহমত বানাইয়া দিলেইছেন ফড়ুকা সুবহানাল্লাহ
যাতে একটা ব্যাপার কিতা ইনো রহমত কিতা নমাজ ছাড়ি দেওয়া গেলো এক হোক নমাজ ছাড়লে 80 উপমা 200 ই জায়গার ভিতরে দেখা যায় রহমত হইল কারণ কিতা পড়ুক সুবহানাল্লাহ। জি আল্লাহর দরবারও শুকরিয়া। এখন তো 80 উপমা 200 এক হোক নমাজ ছাড়লে হইতো তে আজকুর গুমিনো রহমত কিলা জিবরিলে আমিন ইয়া কইল ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত হলে অসুবিধার কারণে বেমারের কারণে পেরেশানির কারণে কষ্টর কারণে দুঃখর কারণে অবহেলার কারণে নমাজ ছাড়ি দিব। ই নমাজ ছাড়ি দে যদি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে চূড়ান্তভাবে তারে আর মাফ করে দিতা না। এর লাগি আপনার উম্মতর উপরে দয়া করিয়া আপনার খাতিরে উম্মতর উপরে দয়া করি আল্লাহ রাব্বুল আলামিনে আইজ আপনার চকুর মাঝে গুমরে আল্লাহ দরকা কিতা করে দিছেন চাপাইয়া রাখছেন বলে কেনে বলে কিয়ামত পর্যন্ত আপনার উম্মত রহমতি বনতা জিগাইলা কারণ কিতা বলে ইয়া রাসূলুল্লাহ আইজ যে আপনি নমাজ আইসকু আল্লাহ রাব্বুল আলামিনে ছাড়াই লইছেন আপনার উপরে দয়া করিয়া কিয়ামত পর্যন্ত আপনার উম্মতর লাগি আল্লাহ রহমত বানাইয়া দিছই নেই নমাজটারে আইজ থাকি আল্লাহ রাব্বুল আলামিনে আপনার উম্মতর লাগি খোঁজা নমাজর আইন আইজ জারি করিলিলা। রাসূলুল্লাহ যদি চাই এদিন করে যদি হজরের নমাজ যদি আল্লাহ বাঙ্গাই লইতা না তাহলে কিয়ামত পর্যন্ত উম্মত আমরা মুক্তি হইলাম না। আল্লাহর রাসূলের গুম ফজরের নামাজ না পড়ার কারণে কিয়ামত পর্যন্ত উম্মতর লাগি আল্লাহ খোঁজা নামাজের আইন দিয়া উম্মতরে রহমত দিয়া ভরপুর হরিত হইছেন বলুক সুবহানাল্লাহ। বুঝাইতাম পারছিনি রহমত নাই ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আল্লাহর নবী লাগি রাহমাতুল লিল আলামিন আর এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গুম খান হইল কি রহমত খেনে বলে ও যেন আল্লাহ পাক রাব্বুল আলামিনে দয়া করছে ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি ফলুকা সুবহানাল্লাহ। আমি বলি এখন আউকে আরো বাটো যাই অন থই আরেকটা বাদে আবার কইম রাসূলুল্লাহর শান কত হান হায় রে রাসূলুর শান কাফির সারা একানো মিলিত হইয়া লইয়া আইছেন এমন এক নাফরমানি করছে আল্লাহর রাসূলের শানের উপরে সাহাবায়ে কেরাম হলে বান্ধিয়া এক দরকা কাফির দিয়ে লইয়া আইছেন তার লগে এক বেগ সাফ একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে লইয়া আইছেন বেটারে আবার বাদখানো হইলা কিলা কিতা করছে বলে তুমি ইয়া রাসূলুল্লাহ এই যে এক আল্লাহর বান্দায় আপনার শানও বড় বেয়াদবি করছে আমরা খাতল করি লইতাম আসিল কিন্তু আপনি খান্দা খাজা আসই না আপনারে জানাইয়া আমরা খাতল ওর মুয়ার কারণে আপনার সামনে লইয়া আইছি। ওটা কয় রে বা ঠিক আছে আমি তো আইনচইন দেখাইয়া ঠিক আছে তবে আমি এমনি আবদুল্লাহর বেটা মোহাম্মদ যেইন আছেন থানে আমি সম্মান দিই ঠিক তবে আমার লগে আমি সাপুড়িয়া আমি সাপ লইয়া খেলা করি আমার লগে একটা সাপ আছে বিষাক্ত সাপ ও সাপে যদি উঠিয়া তার নবুয়তর রিসালতর সাক্ষী দিলে এতে আমি কলিমা পড়মু আমার হাবি গোষ্ঠীরে আমি কলিমার লাগি দরকা লইয়া আমি তার গেছে মুসলমান আছি হাফে গিলা হইতো ওর কাছে সাহাবিগুলো ইয়া বার করছে আল্লাহর রসুলে ডাকই সাপর ভাই আঙ্গুল দিয়া ইয়া সুমাদ হাই খালা বিষাক্ত সাপ লগে লগে হাফে উঠি কয় লাব্বাইকা ওয়া সাদিকা ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ আর মাথা ধরছে ফড়কা সুবহানাল্লাহ খসাই আমি কে লান্তা রাসূল রাব্বিল আলামিন ওয়া খাতামান নবীন আপনি রাসূল আর নবী হকলর শেষ নবী যেমনে আগে ই কথা হয়েছে এক লগে 400 পরিবারের বেদিন আল্লাহর দিন ধারণ করিয়া কালিমা পড়ি মুসলমান হয়ে গেছেন সুবহানাল্লাহ। আমরা যত লম্বা মাতি বাংলাদেশের নইলে আস্তা বিশ্বর মানুষে ফারওয়ানিওয়ালা হাফ দইয়া মাতিতা আল্লাহ রসুলে মারিয়া ইসলাম আনজন্যে তান ব্যবহার দিয়া ও রসুলের আদর্শরে যারা বাস্তবায়ন করছে ও এরা হইল কি শানে মোস্তফার অধিকারী ফড়ুক সুবহানাল্লাহ। হ্যাঁ রসুলে বাকসাল্লাম শিখাইয়া দিয়েছেন কাপড় পিন্ধি থাকিলা রসুলের কাপড় পিন্ধার নমুনা কিলা আছিল মা সালামিনাল কাবাইনে মিনাল ইজারে ফিন্নার রসুল বাকসাল্লাম ওখানে কাপড় পিন্ধার সুন্নত দেয় করো ওদের গন্টার উপরে থাকতো আর নাবির উপর আর আটুর নিচ গন্টার উপর অতওয়ান পর্যন্ত কাপড় থাকতো লঙ্গি পিন্ধৌকা প্যান্ট পিন্ধৌকা এরপরে ওটা খিতা কইন যে ট্রাউজার পিন্ধৌকা
গন্টার উপরে আর নাবির উপরে থাকতো, নাবির উপর তো নে আঁটুর নিচ গন্টার উপর খোলা থাকতো। মা এখন রসুলোর মুসলমানের হুয়াইন মা এখন কি বলে বার করছেন আঁটুর তুলা লামা তত নালে এটা বলে কি রাখবেন 3 কোয়ার্টার মা ওভার কোয়ার্টার বাবা ইন্ডি ওদের ফুয়াইছেন 3 কোয়ার্টার আর 4 কোয়ার্টার বড়রা এগুলোর দায়িত্ব বাবার উপরে না নাই মার উপরে রায়নি ই বিহায় আর শরম লাগে না নি তার মার সামনে বয়ে গেলে এগুহিন দিয়া তার বাপে দেখে না নি কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি বলুক একবার আস্তাগফিরুল্লাহ। আমরা সব দায়িত্বশীল। আমি বাপ আছি আমারে জিজ্ঞাসা নিব ও মিয়া বাপ আর রাজুলু রাইন আলা আহলি বাইতিহি তুমি পরিবারের মুরব্বী আসলাই বাপ আসলাই তোমার খুয়াইছেন 3 কোয়ার্টার ভিন্দিল আটু আর বললো আটু উদলানি হালাল না হারাম? তো মুসলমানের খুয়াইছেন আটু উদলাইল তার বাপে আর মা তাকে ধরা তার লাগে ফরজ নিয়া নাই এই মার বাপ আল্লাহর কাছে জবাব দিতে হইব। ও ফুয়াই নাফরমানি করবো আর মা বাপরে আল্লাহর জাহান্নাম নিয়ে দাখিল করবো। এই জাহান্নাম যাইবার ভয়ে যে মা এবং বাপ দরকা সচেতন রয়ে গেছে কি এরারে আল্লাহ কইন জালিকাল ফাউজুল কাবীর এরা সুমহান সফলতার অধিকারী হলো সুবহানাল্লাহ। আজ মুসলমানের হুয়া 3 কোয়ার্টার হিন্দে বাপে দেখরা ফুয়াই মায়ে দেখরা বইনে দেখরা বাদান নাই না আমার হুয়াতে এখন ডাহ উঠিছে কিন্তু মা স্কুলে ফুড়ি দিতে পারেন না আল্লাহ আমরা রে ফুড়িন তোর বাপ ফুড়িন তোর ভাই ফুড়িন তোর চাষা ফুড়িন তোর মামা হইয়া দুনিয়ার জমিন অপরাধী দেখা যায় ঠিক নাই নি স্কুলে যাইতে পারে না ফুড়ি মা আইগো সরইয়া গুন্ডা ফুয়াই গিয়ে দৌড়ে ঠিক এটা মারিয়া ও ফুয়ার বাপ আর মা হই থাকো মারে জিজ্ঞাসা করা হইব আল মারআতু রাইয়াতুন আলা বাইতে যাওজিহা ওয়া ওয়ালাদিহি দলিল ফলকে একবার আস্তাগফিরুল্লাহ। আমার কথা আপনারা গুছা হড্ডানি বড় দুঃখজনক ব্যাপার সব হল ওয়াজ করতে গেলে এখন আমি ওয়াজ ছাড়িয়েছি এবার আমি ওয়াজ প্রায় মনে হয় 62টা ওয়াজ এবার আইছিল কিন্তু আল্লাহর মেহরবানি এর মাঝখানে 5টা ওয়াজও আইসি আর বাকি 62টির মাঝখানে সব ক্যান্সেল করেছে ওই না আর ওইটা তো ওয়াজ করে গিয়ে আমি ওয়াজ করলাম শুনলো না তাই নকিটা করতাম গিয়া এখন তো দেখো আপনার ওজন ফুড়ি দেখো স্কুলেরও আনা দিছে পয়লা কোরআনের আয়াত হইল ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক পয়লা আয়াত নাজিল হইছে আল্লাহর নামে পড়ো তুমি তাই যে আল্লাহ সৃষ্টি করছে ও কোরআন স্কুলে ধর্মশিক্ষা নাইনি মাথই না নে জি স্কুলও আছে মাদ্রাসাতেও আছে ধর্মীয় শিক্ষা দীক্ষার লাগি মানুষ হইবার লাগি পড়া গোনা যায় আজ ফুড়ি স্কুল তো বার হইয়া ফুড়ি স্কুলও বার হইয়া যার এখন কয়টা দেখি ওকা যাই এখন কয়টা পাচ্ছি ইয়া আল্লাহ তে তো আমি মনে হয় রাফান আল্লাহ জিক্রা পারছি না আচ্ছা আর দিন হুয়াই মনে হলো এখন আমি গাঁও ঘরের আছি বারা যারা আইসিন এরা তুলা ওয়াজ করতে না হোকা এখন এর লাগি আমি আপনার সামনে তুলিয়া ধরিয়ার আমি যেন আপনার আমার ফুড়ি হয়েছেন ফুয়াই নইছেন এগুন তোর দেখা সাক্ষাৎর দায়িত্ব হইল বাপ আর মা আমরা মা এখন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে বলে কত আমি বিয়ে এমএ পাস হইলেছে এখন 12 হাতি কাপড় আসিল ঘুরে শর্ট করতে করতে এখন খুব শিকাগঞ্জি আর জাঙ্গি খালি একটা ফ্যাট খালি ফিট খালি মাথা খালি আসা নাই নি স্ট্যান্ডার্ড ওটা মুসলমানই নি ওয়ান্তুম মুসলিমুন আমার আল্লাহ কইন আমার কাছে মুসলমানি লইয়া তোমরাও কুফরি করিয়া ইন্নাল্লাযীনা ইশতারাউল কুফরা বিল ঈমানি লান ইয়াদুরুল্লাহা শাইআন ওয়া লাহুম আযাবুন আলীম তোমরা কুফরি করবে কুফরি করিয়া ধরো কি সারা অযুক্তারে সমাজরে ধ্বংস করবে এই কুফরি তো নেওয়াসিয়া যে মানুষ আল্লাহ রসুলের আদর্শান্বিত হয়েছে এরা হইল কি পরহেজগার এরা রসুলের খাস উম্মত ফড়ুকা সুবহানাল্লাহ ওদের সব ফ্রেন্ড হিন্দি তো কোনো গিয়ে ফ্রেন্ড ভিনতে মা একবারে ঘন্টা লামাওয়াই খেছে মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারে ফিন্নার লঙ্গি প্যান্ট ট্রাউজার ঘন্টা লামাত ফিন্দা সাফ হারাম আর ফেটর তোলা যেখানে আছে নাবি গুড়া হালাল মা এখন নাবি উবি নাই এখন ফেটর তোলা চিনছেন বার হয়েছেন সকালে ঘুমতে উঠিয়া কিতারে ওই না ডায়াবেটিসের দোষ
কিতাবর তাই বলে আড়রা খালি গায়ে এখন বয়স মনে হয় 90 80 লাই লাই আড়রা সরিল পেটর তলাত লঙ্গি ফিনছই না নাবির গুড়িতনে যেন রুমর বান্ডিল ফাঁকনা ফাটল্লা খান বার হয়েছে দেখো সবে দেখো আমার ফাটর হেগুয়া এটা বার করা শরীয়তে সাফ আরাম পড়ুকা নাউজুবিল্লাহ খেরুর ফাঁকছে না ধরুকা মাত্র ফাঁকার আগে ইটা রং ধরে ধরুকা ইটা কিতা হয় ইটা লাল মুখে হইব আসা নাইনি ইটার নাম হইল খোলা ফাঁকনা আসা নাইনি ইশারাঙ্গা ইটা ধরুকা তামার তারল্লা খালি জিলমিল মারে ওদের ফেটর তোলার রুম বার করা শরীয়তে সাফ আরাম যে বেটা মানুষে ওদের নাবি ঘুরছে না আর ফেটর তোলার দরুকা পশম বার করে ঘুরছে তার মতো হারামি জমিনের মাঝে নাই মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারে ফিন্নার বুখারী মুসলিম শরীফের দলিল হলো কেন আউযুবিল্লাহ ঘন্টা ঘুরে ফেট উদলাইয়া তুই যাবে ফেটর তোলা তুমি কি আর মুসলমান তুমি কুফরি করদাই ইন্নাল্লাযীনা ইশতারাউল কুফরা বিল ঈমানি লান ইয়াদুরুল্লাহ শাইআন ওয়া লাহুম আযাবুন আলীম পড়ো গানা আউযুবিল্লাহ বাবা হল রাসূলের আদর্শ আল্লাহর রাসূলে ওই গুরিয়া তাকো আমি কইয়া দিছি তোমরা নাবি গুরা তাক তো ঘন্টার উপর পর্যন্ত তোমরা কিতা করতায় ঘন্টার উপরে কাপড় রাখতায় এটা হইল তোমরার লাগি গুরিয়ারা অতয়ান পর্যন্ত ফরজ আজ ফরজ তরক করিয়া তোমরা কুফরি করছো আল্লাহর জাহান্নামে দাখিল হইবাই এই জাহান্নামে যাইবার ভয়ে যে মানুষে রসুলের আদর্শান্বিত হইয়া রসুলের কথা মতো ধরুক খালি খাবড় খান ভিন্দাই শিখছে ও মানুষ হইল নাজাতর উত্তরাধিকারী হলুক সুবহানাল্লাহ রসুলের আদর্শ হইল কি খিতা রসুলের আদর্শ লঙ্গি ভিন্দা ইগো হইল সংস্কৃতি এখনকার সমাজ 3/4 ভিন্দা ইহুদি এবং খ্রিস্টানর ধরুকা অপসংস্কৃতি ইগু তারা মানিয়া চলের হেরার সংস্কৃতি খ্রিস্টানর সংস্কৃতি ইহুদির সংস্কৃতি মুসলমানের সংস্কৃতি হইল ঘন্টার উপর আর নাবি গুরিয়া রাখা অতটুক পর্যন্ত হালাল হলুক সুবহানাল্লাহ মেসওয়াক করা হইল রসুলের সুন্নত এরপরে হইল কি ধরুকা এক মানুষে আরো মানুষের দেখার বাদে ধরুকা কিতা এক মানুষ আরো মানুষের দেখছেন দেখার বাদ খানো ই মানুষে মুসলমানের আইব গুরিয়া রাখতা ঠিক আছে নানি মসজিদও গিয়া নমাজও আমাইছে বেটা নমাজনে বারাইয়া গফ করি আগে কিবা তার লগে মনের আরো কি চাও কি যা তোর লেবাস লাগাইছে রে মানুষের কোনটা আনিবা ইস ই মানুষটা বড় খারাপ রে বা ও তার ঘরে ইয়া লাগলো গিবত করা আল গিবাতু আসাদু মিনাজ জিনা তার মার লগে যদি কোনো সন্তানে মার লগে সন্তানে জুড়ে 36 বার জিনা করে যদি যে পরিমাণ অপরাধ হইব ইয়ার চেয়েও মারাত্মক অপরাধ হয়ে যাব কি দরকার মুসলমানের বিরুদ্ধে দরকার তার বিরুদ্ধে দরকার সমালোচনা করা এটা সমাজও এখন বাড়ি গেছে না কমের তাই না ওয়াজও বইয়া কিতা করতাম আমরা ওয়াজও বইয়া ওটা বন্ধ করবার লাগি আমার খাসলত পরিবর্তনের লাগি ওয়াজও বই নিনা ধরুক আমার ফাফ জোয়ান করার লাগি বই মাতই না যাব ফাফ রে ধরুকা দমন করতা ফাফ জোয়ান করতা না আর আমরা আমল রে সহি রাখবা মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাতি যদি রাসূলের আদর্শবান হই আল্লাহর রাসূলের লগে আল্লাহর জান্নাতও দাখিল হইবা পড়ুগা সুবহানাল্লাহ আমার আল্লাহ হইয়া দেন ওয়াদ আল্লাহ লা ইউখলিফুল্লাহুল মিআদ আমি আল্লাহ কোরআন হইয়ার আমি যে ওয়াদা করছি এই ওয়াদার কোনো বেশকম করি না আমি আল্লাহ দরকা চূড়ান্ত ফয়সালা দিয়া দিমু পড়ুগা সুবহানাল্লাহ আই দেখা যায় আমি মুসলমান মানুষ মরি যাইবার বাদে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় তোমরা এক কাম করিও উযকুর মাহাসিনা মাউতাকুম মানুষ মরি গেছে রে জীবনে বহুত অপরাধী সাইও তার দুশখান তুমি গুরিয়া রাখিও উদলাইয়া না মান সাতারাল মুসলিমুনা সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা ও বাবা হল আমার মাঝে 90 খান দোষ আছে আপনি দেখরা আমার ফেটি ভাই যদি দাগেগু লাগে আপনি দেখবা না মাতই না সাদা খান যাবি আপনি আমারে হুঁশিয়ার করতা আমি দেখি না আমার আইবটারে যদি আপনি গুরিয়া রাখেন এমন এক আইব করছেন যে আইবর কারণে জাহান্নাম ছাড়া আপনার আমার কোনো গতি নাই আল্লাহ রাব্বুল আলামিনে হাসরের ময়দানের দিন কোনো মুসলমানের আইবরে দোষরে গুরিয়া রাখবো আল্লাহ কিয়ামতের ময়দানত তার আইবরে ডাকিয়া আল্লাহ রাব্বুল আলামিনে ডাক দিয়া দিবা তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন পড়ুগা সুবহানাল্লাহ
তোমরা নবীর ওয়ারিস রে, নবীর উম্মত হলে নবীর হতো মতো মানিয়ে মানুষের আইব ঘুরি ঘুরি তৈসলায়। আল্লাহ রাব্বুল আলামিনে বাহর সম্পত্তি জেলা ফুয়ায় হয়, নবীর উত্তরাধিকারী যারা তারা রইল কি ওয়ারিসি সূত্রে আল্লাহর জান্নাত। এই জান্নাত আজ তোমরা ডাকা হইব, তোমরা নিরাপদে এইটাই বড় কাজ। সুবহানাল্লাহ। আমরা মানুষের আইব ডাকিয়া ডাকি না, খালি আইব ডাকা, খালি আইব বার করার। অমুকর অত হয়ে গেল, অমুকর অত হয়ে গেল, অমুকর অত হয়ে গেল, আছে না এনি। আর সবচেয়ে বড় জিনিস হইল কি অহংকার। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মাইর খাইছেন উহুদের ময়দান, এরপরে ধর তাইফের ময়দান, ফিরিয়াদ দি বাড়িয়েছেন না, তবাইছেন না, এর বিরুদ্ধে মারছেন না। আপনি আমি যদি দুনিয়ার জমিনে রসুলের আদর্শান্বিত হই, এরা শান মুস্তাফা সাল্লাল্লাহু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস উম্মত, আর এরারে আল্লাহ পাক পরওয়ারদিগারে ডাকিয়া দিয়া দিছেন, এরারে আল্লাহর পক্ষ থেকে ধরুক আল্লাহ অবয় বানি দিয়া আর জানাইয়া দিয়া দিছেন, হে আমার ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউস আর সবচেয়ে মূল্যবান জান্নাতুল ফিরদাউস। ওখানো আমি আল্লাহ তোমরার মেহমানদারি করমু, আর আমার কাছে তোমরা হইবা কি আল্লাহর দেওয়া নিয়ামতওয়ালা পড়ুকা। সুবহানাল্লাহ। এখন রসুল্লাহ যেন রহমতর নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মধ্যে বহুত মানুষ আছেন, আমরা আইব করি না, আছে না এনি। আরও মানুষ আছেন যেরকা চাচা আছেন, বাই আছেন, চাচার ঘর বাই আছেন, এগুর বাপ মরি গেছে। সুবহানাল্লাহ। এগুর যদি সম্পত্তি থাকে ফাইতো দরকা বাপে পাইছেন 20 শতক, 3 বাইয়ে পাইতা 3 20 60 শতক, থান গেছে দিছিলা কাগজ খান, তাই নেছে লই আইছে নিগুর নামে 5 শতক দিয়া, আর থান বাইয়াই নকলটির নামে দরকা বেসাই বেসাই তুলিয়া এগুর 15 শতক মারিছে। এটা মানুষ আছে নি নাই? এতিমার হকছেন তুমি টগিয়া খাইলা, কোরআন শরীফও দিয়াইছেন আল্লাহ। কোরআন শরীফও আল্লাহ জানাই দিছেন যে মানুষে এতিমার হক খাইব তার পেটের মাঝে দুজখর আংরা বরিয়া রাখবো, মুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। ফেটো আপনার আংরা দুজখর আংরা জেলা তাকে বলা আংরা হারাইয়া রাখা হইব, দুজখ প্রকাশ্য আগুন লিয়া দরকা থাকা হইব। চাবহল এতিমর হক টগিয়া খাইন যে সমস্ত মানুষ, এরা হইল রসুলের উত্তরাধিকারী নাই, এই আল্লাহর রসুলে জানাইয়া দিছেন। ও কথা হইও আমার শেষ। রসুল্লাহ ঈদর দিন রওনা দিছেন। এখন ঈদর দিন বার হয়েছেন নমাজও এইটা, এমন টাইমে দেখেন কতগুলি উড়ুতে একান্ন বইয়া দরকা খেড়ে আল্লাহরা। এর মাঝে সকলটির গাছ সুন্দর কাপড় চুপড়, আর এগু ফুয়া আছে, এগু গালো ধরে নিজাই জলা বই দিছে। ফড়ুকা সুবহানাল্লাহ। সব শুরুতে সালামুলাম দিছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা নমাজও দাঁড়াই না নি, তোমরা রেডিও? ইয়া রাসূলুল্লাহ, আমরা তুলাকে লাইলেছি, আমরা মাফ করি দুঃখা। এমন টাইমে গিয়া দেখো নেক ফুয়াই খান ওনা গলার ধরি গালো ধরি বইছে, আর খান্দের জিগাই বাবারে খান তো ওখানে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি জানছেন না নি? জি না। কি তো হয়েছে? বলে আমার বাপ দুনিয়ার তো বিদায় হয়ে গেছেন ইয়া রাসূলুল্লাহ। আমি তারার ভাই সারাম গেছে বছর আমার বাপে এই ঈদর দিন যে কাপড় আনছিলা ওখানটা গাত দিছি, আমার বাপে আবার দুনিয়াত নাই, আমার নয়া এখন কাপড় দিছেন না। যদি এই আমার বাবা তার নয়া কাপড় ফিন দিলাম মনে, তার আল্লাহ খান ফুর্তি করলাম মনে, আমার নসিব নাই, বাবা মারা গেছে। তুমিও ভাই আও চাই হই আল্লাহর রসুলে ফুয়া করে ডা দিয়ে আনি লইয়া গেছেন কি আরবার রসুল্লাহর হুজরা শরীফ। এখন যেন মদিনা শরীফ রসুল্লাহর রোজা হয়েছে, ও রোজা যেন রসুল্লাহর রোজা ওখান আসিল। রসুল্লাহ বিবি আয়েশা সিদ্দিকারে লইয়া ও গর থাকতা ইকান তান হুজরা গর। রসুল্লাহর ইন্তেকাল হওয়ার বাদে যেন এখন রোজা হয়েছে অন রোজা, আর বাকি অংশ আসিল আয়েশা সিদ্দিকা তান গর থাকতা। পড়ুকা সুবহানাল্লাহ। এখন তো আয়েশা সিদ্দিকা রয়েছেন অন্য এই সময় রোজা তো আর নাই, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান তার নিজের ঘর এখানে রয়েছে। গেউ হামাইয়া কইন ও আয়েশা, বলে ইয়া রাসূলুল্লাহ এক কাম করো না নে, তাড়াতাড়ি বারো সাবান আনো, তেলের শিশি বার করো, আমারও ফুয়া করে গোসল অন করাই দাও। বাপরে আয়েশা সিদ্দিকা গোসল করাইছেন। কইনে রে আমার যে সোমালিয়া তৈসলে এখন চাদর ওখানটা দেও না খানে, আমি বেশি পছন্দ করতাম এখন। বলে ও যায় ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে, বলে ওখানে হলে বার করো।
তেলের শিশি দেওসাই হইতেও রসুল্লাহ ইসলামে তেলের শিশি বার করি ফুয়ার মাথাত সারা শরীর দিয়া থান যে চিরুনি দি মাথা আসিতা ও চিরুনি দিয়া মাথা উতা আরসিয়া সুন্দর করে সাজাইয়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লিয়াইছেন যে চাদর ওখান দিয়ে 2 টুকরা করিয়া লঙ্গির লেখান আধা খান ফিন্দাইছেন আর আধা খান গাছ দিয়া কইন খাবাই বইয়া কইন বাবা উঠো চাই আমার খান্দ ওলুদা সুবহানাল্লাহ। এইটা ভাইয়া রাসূলুল্লাহ জীবনে আমি দেখছি আলী আপনার নাতি 2 জন হাসান আর হুসাইন তারা 2 বাইরে লইতা আমি সাধারণ মানুষের ফুয়ারে আপনি খান্দ লইতা আমার জানে বরদাস্ত না আমার বিয়া দিয়ে দিয়ে না রে বাবা উঠো চাই তোমার নো বাপ নাই বেটা তুলি চইন খান্দ এখন আবার ওবাই দিয়ে আর এখন যা হুরুতা আসলা খেড় গালানি হলটি দৌড়িয়ে সালাম দিয়া কই তুই উঠলে গিলা রে ভাই রাসূলুল্লাহর খান্দ বড় সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাই চিন্তা করিও না তোমরা নো বাপ আছেন মা আছেন তার নো বাপ নাই হনানো তোমরা খেড় গালারা হে খান্দাত বইয়া গালো ধরি বই রইছে খান্দের ডে আমার জানে বরদাস্ত হইছে না এর লাগি আমার ঘর নিয়া তেল উল দিয়া মাথা আশ্রিয়া কাপড় পিন্ধাইয়া লইয়া যারাম তোমরাও মসজিদ আও লগে লগে সব এখন ইয়া রাসূলুল্লাহ উবাউকা সব হুরুরতা বাপ আসইন মা আসইন ইতাই মাটিত পড়িয়া খালি খান্দা আরম্ভ করছইন জিগাইন তোমরা খান্দ কেনে বলে ইয়া রাসূলুল্লাহ আইস তার বাপ মরার কারণে রাহমাতুল লিল আলামিনের খান্দ উঠিয়া আইছো আর ইয়া রওনা দিছে আই যদি আমরার বাপ আর মা মারা যাইতা রাহমাতুল লিল আলামিনের খান্দ বইয়া আমরার জীবন ধন্য হল্লাম মনে আইসেননি খে আইসেন মাশাআল্লাহ আইয়ুকা মাশাআল্লাহ আল্লাহ তৌফিক দেউক আপনারা মেহমান কাঙ্ক্ষিত মেহমান তশরিফ আনিলেইছেন আমার অনু শেষ করলাম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দোয়া করুক আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين الله আমরা এলাকার যুবক ভাই বাতিজা হলে মায় মুরব্বী হলর দিক নির্দেশনা পাইয়া মায় মুরব্বী হলর সক্রিয় সহযোগিতার বিনিময়ে আয় আল্লাহ শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আয়োজন আইজ করছইনি আল্লাহ আমরা যারা হাত উঠাইছি যারা আয়োজন করছইন আল্লাহ তুমি আমরার ফাওতনে মাথা পর্যন্ত জিন্দেগির গুনাহ খাতারে মাফ করে দেও বাকি জিন্দগি তোমার গুলামির উপরে রাখি মানে আমানে খাতেমা বিল খৈর করিয়া ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আজকুর দিনর যা ফড়া গোনা করা হইল দুরুদ সালাম মিলাদ কিয়াম তসবিহ তাহলিল জিকির আজকার আয় আল্লাহ তওবা ইস্তেগফারের হাদিয়া রাহমাতুল লিল আলামিনের রওজায়ে আতর পৌঁছাইয়া আপনার হাবিবরে আমরার উপরে কুশ বানাইয়া দেও আপনার হাবিবর খানদাখানো শাহিদ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহে পাকের হাদিয়া পৌঁছাই দেও সারা বিশ্ব জাহানে সাহাবায়ে কেরাম সিদ্দিকিন সালেহিন শুহাদা আহলে বায়াত আজওয়াজে মুতাহারাত সারা পৃথিবীর ওলি আব্দুল গাউস কুতুব পীর মাশাইখর রূহে পাকের সওয়াব পৌঁছাইয়া তারার রুহানি ফয়েজ দিয়ে আমরার দিল দে তুমি মুস্তাফিজ বানাইয়া রাখিও আয় আল্লাহ সারা বিশ্ব জাহানে কলিমার শরীক যত মুমিন মুর্দেগান খবরও আছেন তারার কবর দে জান্নাতর বাগান বানাও তারার কবরের হাদিয়ানি পৌঁছাইয়া জাহান্নামের জিঞ্জির থেকে উদ্ধার করে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাও আর্থিক মানসিক শারীরিক শ্রম দিয়া শানে মুস্তাফার মাহফিল দে সুন্দরভাবে যারা সাজাইছেন আয় আল্লাহ বিভিন্ন এলাকার যুবক ভাই বাতিজা মায় মুরব্বিয়ান হল আমরার নবৌতর মাই নাই বাবা নাই রে আল্লাহ মানুষে মাইয়ার বাবা হইয়া ডাকইন আমরার মাই রে বাবা রে তুমি আল্লাহ মাফ করে দেও গুনার কারণে হাতে হবে দুজখর বেড়িয়া লাগাইয়া রাখলে তুমি মুক্তি দিয়া দেও আমরা সবার দাদা দাদি নানা নানি চাচা চাচি ভাই বোন হুফা হুফু মই মৌয়া হৌর হরিয়া আত্মীয় স্বজন আমরা বংশ বনিয়াদর যেন যত মুর্দে গান মাটির তোলে তারারে মাফ করে দেও আল্লাহ আয় আল্লাহ এই আমরা পার্শ্ববর্তী গ্রামের যেন যত মুর্দে গান হল কবর আজাব আছেন আল্লাহ তারারেও নাজাত করে দেও তারার রুহানি
মেহরবানি আমরা ওলাদর উপরে খুশ বানাই দেও। ই এলাকাত বহুত মানুষ আছেন ভারতের মাটির তারারা ওলাদ তৈয়া আইছেন, আজ বহু বছর গত হইয়া গেছে, জিয়ারত খানো যাইতে পারছেন না। আল্লাহ তোমার বন্দাইন তেনু খবরের গাড়া তনে আওলাদ ওরা তোর বয়স হওয়ার তারার আওলাদ রে তুমি মাফ করি দেও আল্লাহ। বেহেশতি বিছানার উপরে জান্নাতি মেহমান বানাইয়া জান্নাতি খানা দি তারারে কবরত তসল্লি রাখিও। আল্লাহ আমরার উস্তাদ হলরে মাফ করি দেও। আমরার পীর মুর্শিদ উস্তাদ সাহেব কেবলা ফুলতলি বদরে বদরপুরি জৈনপুরি আয় আল্লাহ ই সিলসিলার যত অলি হল আছেন তারার রুহুর উপরে হাদিয়া পৌঁছাই দেও। এরার ইজ্জত বরকতে আমরার দুনিয়া আখিরাতর জিন্দেগিরে শান্তির বানাও। আয় আল্লাহ খাস করিয়া আমরার মা বাবা ভাই বোন বিবি বাচ্চাইন লইয়া পরিবার যারা আছি ওগুলোর হায়াতরে বাড়াই দেও। এক মিনিট বাতর লাগে মানুষে ফকির আর বিগারির লেখান দোকানে দোকানে মানুষের বাড়ির সেই সে দায়রে আল্লাহ করিম হইয়া ভিক্ষা হরায় আল্লাহ। শানে মুস্তফা যারা আয়োজন করছইন আমরা শরীক হইছি, আমরা রে আমরার মা বাবা ভাই বোন বিবি বাচ্চাইন তোরে কোনোদিন মানুষের দুয়ারে দুয়ারে ফকির ফকর আল্লাহ খানাত ফিরাইলো আইও না। আয় আল্লাহ আমরার বিদেশি ফুয়াইন বাইয়াইন বাতি যাইন যারা হালাল রুজির লাগি গেছই নিতারে তুমি হালাল রুজির দরওয়াজা খুলি দিও। আমরার কোন বিদেশি হলরে বাসবন্দি হরি এয়ারপোর্টও লাশ ফিরাইও না রে ভাই আল্লাহ। হায় আল্লাহ যারা যাইবার লাগি ইরাদা করছেন তোমার কুদরতির এমবেসি তনে ইতা বেকার রোয়ার তনে হালাল রুজির লাগি কবুল করিলাম। আয় আল্লাহ শানে মুস্তফা মাহফিল রে কিয়ামত পর্যন্ত এই জমিন দাইম আর কায়েম রাখিও। আয় আল্লাহ যারা এই আয়োজন করছেন তারার জিন্দা মুর্দারে তুমি আল্লাহ মাফ করে দিও। আমরার এই এলাকার উপরে জালিমর জুলুম আদির আদাওয়াত শয়তান ও ইনসানের চক্রান্ত তনে জানমাল ইজ্জতরে রক্ষা করো। আমরার দেশের মানুষরে রক্ষা করো ইয়া আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন।